কেন এনসিপিতে যোগ দেননি জানালেন মাহফুজ আলম। গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে শোকজ। হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না, ফখরুল। মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, নেতা কর্মীদের তারেক রহমান। পদত্যাগের পরও সরকারি বাসায় থাকা নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয় আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে। সে সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও গণ অভ্যুত্থানের অন্যতম পুরোধা মাহফুজ আলম এনসিপিতে যোগ দিতে পারেন এমন জল্পনাও জোরালো ছিল। তবে সরকার থেকে পদত্যাগের পর এনসিপিতে যোগ না দিয়ে সবাইকে চমকে দেন মাহফুজ আলম। এবার সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। মাহফুজ আলম জানান, এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা সত্যিই চলছিল। তার ভাষায়, এনসিপি যদি বৃহত্তর জুলাই আমব্রেলার আওতায় একটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করত, তাহলে আমার জন্য সেখানে যোগ দেওয়া সহজ হতো। তবে তিনি বলেন, এনসিপি যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যায় তখনই তিনি সরে দাঁড়ান। মাহফুজের বক্তব্য, আমি শুরু থেকেই চেয়েছি বিএনপি বা জামায়াতের বাইরে একটি তৃতীয় শক্তি গড়ে উঠুক, কিন্তু এনসিপি বাধ্য হয়ে জামায়াতের সঙ্গে জোটে গেলে আমি সেই পথে যাইনি। তিনি মনে করেন এই জোটের কারণে মানুষের প্রত্যাশা ভেঙেছে। তার ভাষায়, মানুষ চাচ্ছিল একটি নতুন পরিচ্ছন্ন ও এনার্জেটিক তৃতীয় শক্তি, কিন্তু এই সিদ্ধান্তে সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। নির্বাচনী প্রভাব নিয়ে মাহফুজ আলম বলেন, জামায়াত এই জোট থেকে লাভবান হতে পারে কারণ মাঠ পর্যায়ে তাদের শক্ত সংগঠন রয়েছে। তবে এনসিপির ক্ষেত্রে হতাশা, আস্থাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী -3 গলাচিপা দশমিনা আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নূরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ শাব্বির মো. খালিদে নোটিশ জারি করেন। নোটিশ সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে বিচারিক কমিটির কাছে পৌঁছানো এক অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগটি দাখিল করেন অ্যাডভোকেট এনামুল হক। অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি নির্বাচনী প্রচারণার সময় নুরুল হক নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে নিয়মিতভাবে মিথ্যাভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের ব্যাখ্যা দিতে নুরুল হক নূরকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করলে দেশ কখনোই এগোতে পারবে না। শনিবার ৩১ জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ি এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায় তারা মূলত দেশের ক্ষতি করছে। ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। নির্বাচনী আমানত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটের দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করবেন এবং কখনোই এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি দাবি করেন, তার রাজনৈতিক জীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবসময় অগ্রাধিকার পেয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও ঋণ পরিশোধে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও বাড়াতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৩১ জানুয়ারি সকালে উত্তরাঞ্চলের নির্বাচনী সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির মূল শক্তি হল সংগঠন ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা।
দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে সক্রিয় থাকলে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে। তারেক রহমান বলেন, বগুড়া বিএনপির একটি শক্ত ঘাঁটি। সে কারণে এখানকার নির্বাচনী দায়িত্ব তিনি নিশ্চিন্তে স্থানীয় নেতাকর্মীদের হাতেই তুলে দিতে চান। তিনি আশা প্রকাশ করেন, ভোটের দিন নেতাকর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, বগুড়া ৭টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। সভায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। শুক্রবার ৩০ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী পদত্যাগের পর ২ মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছর মাত্র ২০ দিন পরই বাসা ছেড়ে দেন। এরপরও বিষয়টি নিয়ে তাকে উদ্দেশ্য করে সমালোচনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, নিয়ম মেনেই বাসা ছাড়ার পরও এ বিষয়টি নিয়ে তাকে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে, যা তিনি অনভিপ্রেত বলে উল্লেখ করেন।